বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এটা মোটর অটো করব, টাঙ্কি অটো যেটাকে বলে, অটোমেটিক পানি উঠবে। তো আমার হাতে এটা হলো প্লট সুইচ, আর এটা হলো ম্যাগনেটিং কন্ট্যাক্ট, আর একটা সার্কিট ব্রেকার। আর সার্কিট ব্রেকারটা কাভার আর কি, এটার ভিতরে L2 বক্স বলে এটাকে। হ্যাঁ, তো দেখেন কিভাবে টাঙ্কিটা অটো করি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সাথে থাকুন, ভিডিওটি না টেনে দেখুন, তাহলে হয়তো সম্পূর্ণ কাজটা বুঝতে পারবেন। তো শুরু করি। তো দেখেন এখন আমি প্লট সুইচটা লাগাইতেছি। প্লট সুইচের যে দুটি তার আছে, দুটি তার আমি যে সবুজ দুটি তারের সাথে সংযোগ করছি। এটা এখানে প্লট সুইচে কিন্তু কোনো নিউট্রাল ফেজ নাই, এটা জাস্ট একটা সুইচিং। হ্যাঁ, আপনারা এটা নিউট্রাল ফেজে কানেক্ট করে কিন্তু প্লট সুইচটা নষ্ট করবেন না। এটা শুধু যদি নিউট্রালে ডেলিভারি করতে চান তাহলে এটা নিউট্রালে ডেলিভারি দিবেন, আর এটা যদি ফেজে ডেলিভারি করতে চান তাহলে শুধুমাত্র ফেজে ডেলিভারি দিবেন। তো আমি দেখেন প্লট সুইচটা তারটা সংযোগ করলাম, জাস্ট সুইচিংয়ের জন্য। এটা টাঙ্কির ভিতরে থাকবে এই প্লট সুইচটা। আমি ভালো করে কস্টিপ করে নিলাম, অবশ্যই কস্টিপ করে রাখবেন। দেখাবো কিভাবে টাঙ্কিটা অটো করতেছি, পুরো ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ, ভিডিওর সাথে থাকুন। এই যে আমি এখন প্লট সুইচটা, এই যে প্লট সুইচটা যখন এই যে উপরের দিকে উঠবে, টাঙ্কি পানি ভরে, তখন কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যখন আবার স্টার্ট করছে, তো উপরে প্লট সুইচ কিভাবে লাগাইছি সেটা তো দেখাইছি। এখন এই দুটা তার হলো উপর থেকে একদম 5তলা ছাদ থেকে আসছে প্লট সুইচের দুটা তার। আর এখানে আমি কন্টাক্ট ফিটিং করে ফেলছি, সার্কিট ব্রেকার ফিটিং করে ফেলছি, ঠিক আছে। তো এতগুলো আসলে ফিটিং করা অনেক সময়ের প্রয়োজন, সেজন্য আমি এত সময় নিয়ে সবগুলো আমি ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো সার্কিট ব্রেকার, এটা অন করলে আমার এই কন্টাক্টের লাইন আসবে, এই যে এখানে লাইন আসবে, আর এই লাইনটা এখান থেকে পাস হয়ে এই যে এখানে লাইন আসবে। এই মোটরটা অটোমেটিক চলবে। এখন আমার কাজ হলে কন্ট্যাক্টটা ধরাবো কিভাবে। হ্যাঁ, এই কন্ট্যাক্টটা কিভাবে ধরাবো সেটা কাজ। এখন এই যে আমার উপরে যে কয়েল কন্ট্যাক্ট আছে প্লট সুইচের, আমি এই যে এখান থেকে একটা শর্ট, এই যে A1 শর্ট করে নিয়েছি। আর আরেকটা একটা তার লাগাবো আমি এই যে A1-এ, A2-তে একটা তার লাগাবো, আরেকটা তার আমি এই যে নিউট্রালে শর্ট করে দেবো, তাহলে আমার কয়েল কন্ট্যাক্ট ওকে, ঠিক আছে। এই যে কিভাবে লাগাইছি ভালো করে দেখেন। এই সার্কিট ব্রেকার এটা অন করলে এখান থেকে লাইন পাস হয়ে যে কন্ট্যাক্টে ঢুকবে। কন্ট্যাক্ট থেকে আমি A1-এ একটা লাইন শর্ট করে নিছি, ঠিক আছে। এই যে এর থেকে উপরে যে টার্মিনাল আছে এটা থেকে A1-এ শর্ট করে নিছি, ব্যাস। তখন আমার এই যে কন্ট্যাক্টটা এইভাবে পাস হবে, এইভাবে যখন ধরবে তখন আমার এই যে এই সাইড দিয়ে লাইন পাস হয়ে আমার এই মোটরে লাইন চলবে, ঠিক আছে। এই যে এই মোটরের লাইন চলবে। আমি মোটরের সুইচটা এখন অফ করে রাখছি, এর কারণে চলতেছে না। এখন আমার এই কন্ট্যাক্টটা ধরতে হবে। এখন মেন কন্ট্যাক্টটা ধরতে হলে আমার এই তারটা কোথায় কানেকশন করবো সেটা আবারও বলে দিতেছি। একটা তার আমি এই যে সরাসরি নিউট্রালে কানেক্ট করব, আর একটা তার A2-তে লাগাই দিব, ব্যাস, ওকে, ঠিক আছে। এই যে আমার প্লট সুইচের যে দুইটা তার ছিল, ওই দুইটা তার, একটা তার আমি এই যে সরাসরি নিউট্রালে লাগাইছি, এই যে নিউট্রালে লাগাইছি। আর একটা তার আমি এই যে A2-তে লাগাইছি, ঠিক আছে, কন্ট্যাক্টের A2-তে। আর A1-এ আমি পেজ থেকে শর্ট কয়েল করছি। এখন আমি সার্কিট ব্রেকারটা উপরে উঠাবো, সার্কিট ব্রেকারটা উপরে উঠালে আমার কন্ট্যাক্টটা চলছে, ঠিক আছে। তার মানে আমার এই যে মোটর চলতেছে, এই যে ইন্ডিকেটর জ্বলতেছে, মোটর চলতেছে, কাজ সাকসেস। হ্যাঁ, পানি উঠতেছে, যান দেখেন। তো দেখেন কিভাবে কানেকশনগুলো করলাম। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।